ও আচ্ছা, ধান্দা ধুন্দি ভালোভাবে করতে হইব, ঠিক আছে? সামনে কুরবানির ঈদ আইতাছে, ভালোভাবে ধান্দা করতে হইব। আজকে আমার কটা ধরে টাকা দিবা? আর তুই আমার ভাইটা, মানে তোরে তো টাকা দিবই, এ নিয়ে কোনো টেনশনের কিছু নাই, তোরে তো টাকা দিবই। চল আগে দেখি, চলেন। ওই যা গৃহস্থরে পাইছি। তা চাচা, গরু কুরবানির জন্য একটা গরু কিনতাম, কয় টাকা নিবা না গরু? গরুর তো সাইজ সুইজ মোটামুটি খুব বেশি একটা দামের হবে না নে। তা বাপু, গরু কয় টাকা নিবা না কও? কারণ তুমি একটা দাম কও, এমন দাম কবা যাতে তুমিও না থাকো আমরাও না থাকি, একটা দাম কও। তা আপনি বলেন দেখি বাবু, কয় টাকা কি দিবা নি? গরুর যে চারটি ঠ্যাং ঠ্যাং দেখতেছি, তুমি 20,000 টাকা নিও নে, তাতে আমার 3,000 টাকা ঠকাই হয়ে যাবে নে। তোমার বাপের সাথে একটা ভালো সম্পর্ক ছিল, হ্যাঁ তুমি 20,000 টাকা নিও, যাও। নাও নাও নাও, গরু খোলো, নাও চলো। না বাপু, ওই টাকায় দেবো না গরু। বাপু কথা আর বাড়ায় না, তোমার কথাও থাক, তুমি যেহেতু কইলে 20,000 টাকাই দিব না, আর কোটা মোটা করো না বাপু, টাকা দিয়ে দি গরু নিয়ে নি, না কি কও? না বাপু, আমি ওই টাকাতে গরু দেবো না নে। তুমি একটা গরুর সাইজটা দেখো, যে সাইজটা পাও জোর গেলে 10 কেজি হবে না, তো 10 কেজি আমার তো আবার টাকাটা উষায় নেওয়া লাগবে। তো যাক বাপু, আর কথা কয় না, নাও নাও নাও, 20,000 টাকা আপাতত তুমি রাখো, পরে 2-1,000 টাকা তোমারও কম বেশি, নিজের লোক, তোমার বাপের সাথে না না ভালো বাপু, সম্পর্ক আমি ওই ছিল। বাকিতে গরু দিবা না নে। ওই না, বাকি পরে না, দেখা গেল ওই গরু নিয়ে দাম দেবেন না বাপু। আরে না বাপু, রাখো রাখো রাখো, নাও নাও। ওই এই নাও, আমি কিন্তু গরু নাও, 20,000 চলো। টাকায় দিব না। আচ্ছা হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, নাও চলো। তা বাপু, গরুটা একটু কিছুক্ষণের জন্য এখানে থাক, ওই হাটের পর আমাদের গাড়ি আছে, আমরা গাড়ি আইসে ভিড়াই দিয়ে নিয়ে যাচ্ছি, তুমি একটু কিছুক্ষণ দেখে রাখো। এ কানা, আচ্ছা, আয়, আচ্ছা, একটু দেখে রাখো বাবু, ঠিক আছে? আচ্ছা। আয় আয় আয়। আচ্ছা, গরুটা কি লাভ হবে নি? আরে কি কইস ভাতিজা, তোর চাচা কোনোদিন দেখিছিস যে গরুর ব্যাপারে কিছু লস খাইছে? ও গরু মিনিমাম 60,000 টাকা বেচা হবে না, ও 20,000 টাকা দিলাম, 40,000 লাভ হবে না, তাড়াতাড়ি যায় কেতা খুঁজে নিয়ে আয়। আলহামদুলিল্লাহ, ভালো খবর। চলো যাই তাহলে, কেতা খুঁজে নিয়ে আসি আমরা।